শোনো শোনো ভাই বোনেরা, শোনো দিয়া মন, লবণ নিয়ে মজার তথ্য করিব বর্ণন। আহা করিব বর্ণন। তুচ্ছ করো না তোমরা লবণকে আজ, এক সময় লবণেরই ছিল ভারী কাজ। এই যে স্যালারি পাই আজ মোরা সবাই, জানো না কি শব্দটা কি করে এলো ভাই? প্রাচীন রোমে সৈন্যবাহিনীতে লবণ কেনার জন্য যে টাকা দেয়া হতো সেটাই স্যালারি। সেই স্যালারি শব্দটি এসেছে সল্টের রোমান শব্দ স্যালারিয়াম থেকে। সততা বোঝানো হতো সেই সময়কার, তুলনা থাকতো সবকিছুতেই লবণ খাওয়ার। অনুগত থাকতো সেনা রাজারও প্রতি, করেনি কখনো তারা রাজ্যেরও ক্ষতি। যার নুন খাই তার গুণ গাই প্রবাদটি সেই প্রাচীন আমল থেকে চলে আসছে, যা সত্যি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আলী বাবা 40 চোরের গল্প সবার পড়া, লবণের গুণে চোরের সর্দার পড়েছিল ধরা। ছদ্মবেশে চোর সর্দার এলো দাওয়াত খেতে, লবণ ছাড়া সব খাবারই চেয়েছিল পাতে। এই দেখে মর্জি না পারিল বুঝিতে, বুদ্ধি করে ধরিল তাকে হাতে নাতে। আলী বাবার বাসায় চোর সর্দার লবণ খায়নি, কারণ সে তার ক্ষতি করতে চেয়েছিল। আর লবণ খেলে সে তার ক্ষতি করতে পারবে না, তাহলে কেন আমরা নিজের দেশের লবণ খেয়ে দেশের মঙ্গল চাইবো না? ছোট থেকে বড় হই দেশের লবণ খেয়ে, খারাপ কিছু করি কেন সেই কথা ভুলে? দেশের জন্য রাখবো মোরা মনের ভিতর টান, কাজ করিব 10-এ 10 রাখিতে দেশের সম্মান। দেশের জন্য ভালো চিন্তা ও ভালো কাজের ক্ষেত্রে সব সময় থাকতে হবে আমাদের 10-এ 10।